মুহূর্তে সচিবালয় কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিনের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক চলছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার, বৈঠকের কি পরিস্থিতি আর সংকট সমাধানে কোনো অগ্রগতি আছে কিনা? রোশন, সত্যি বলতে যে গেল ৩ ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে। এই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যে সম্মেলন কক্ষে, এবং আমাদের হাতে নতুন করে কোনো আপডেট নেই। যেটি আমরা আগেই জানিয়েছিলাম যে 18 সদস্যের একটা দল আসছে। ওদের প্ল্যাটফর্মটার নাম হলো যে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এরকম একটা প্ল্যাটফর্ম তারা করেছে, এবং যেটি নিয়ে কিন্তু গেল কয়েকদিন ধরে তারা আন্দোলন করছে। দেশব্যাপী এই ঢাকার আন্দোলনকে জেলায় জেলায় সমর্থন দিয়েছে, এবং বেশ একটা নাগরিক ভোগান্তি তৈরি হয়েছে। এবং সেই জায়গাতে গতকাল যে কারিগরি অধিদপ্তরের যিনি মহাপরিচালক, ওনার অনুরোধে এবং তারই একটা অংশ হিসেবে আজকে ওই দলটি 18 জনের দলটি এই শিক্ষা মন্ত্রণালয়ে আসে, এবং মোটামুটি আমরা দেখলাম যে দুপুর 12টার দিকে এই বিভাগের যিনি অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিন, ওনার সঙ্গে এই বৈঠকটি শুরু হয়েছে। আরও অন্য কর্মকর্তারাও আছেন, ওরা কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে যে আরও অনেক সময় লাগবে। ভিতর থেকে এটি বলা হচ্ছে। যে 6টা বিষয় নিয়ে কথা হচ্ছে, একটু সংক্ষেপে একটু জানাই রওশন আপনাকে। সেটা হলো যে ওরা বলছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা ছিল, তারা বলছে যে এই ক্রাফট ইনস্ট্রাক্টর এদেরকে এই পদটিতে নিয়োগ দেওয়াটা অবৈধতা তারা দাবি করছে, এবং তাদের যে পদোন্নতি দেওয়া হয়েছে সেটাও একটা অবৈধ ব্যাপার। তারা এই জিনিসটাকে আদালতের মাধ্যমে সম্পূর্ণরূপে বাতিল চাইছে, আর হলো এদেরকে চাকরিচ্যুত করতে বলছে। দ্বিতীয়ত যেটা বলছে যে এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই যে পড়াশোনাটা, এটা যে কোনো বয়সে ভর্তি হওয়া যায়, এটাকে বাতিল চাইছে তারা, এবং ধীরে ধীরে এটা একটা মানোন্নয়ন করে এটা যাতে ইংরেজি ভার্সনে চলে যাওয়া যায়, এরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় দাবিটাও আমরা এখানে একটু উল্লেখ করি রওশন, যে এরা যে দাবিগুলো করছে এরা ছাত্র কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট দাবির বাইরে আমরা দেখছি যে এইখানে চাকরি সম্পর্কিত দাবিগুলো বেশি, যেমন শিক্ষকদের অধিকার, তারপরে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি এই সমস্ত দাবিগুলোই তারা বেশি করছে। ছাত্র সংশ্লিষ্ট যে দাবিগুলো করছে বড় দাগে, যে তারা শিক্ষার একটা মানোন্নয়ন চাইছে, এবং এই যে বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউট, কলেজ যেগুলো আছে, এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মকর্তা চাইছে, অধ্যক্ষ চাইছে, আলাদা একটা কারিগরি বিশ্ববিদ্যালয় চাইছে, এবং যেগুলো প্রস্তাবিত আছে কলেজগুলো, সেগুলো সচল করার দাবি তুলছে। কিন্তু এর বাইরে আবার আমরা এও দেখছি যে তারা এই কারিগরি শিক্ষা নিয়ে আলাদা একটা মন্ত্রণালয় চাইছে। আসলে কি চাইছে, বা আসলে কি এখানে সিদ্ধান্ত হলো এই আন্দোলন এটা থামবে কি থামবে না, এটা কিছুক্ষণ পর তারা যখন এখান থেকে বের হবে রওশন, আমরা জানিয়ে দিতে পারবো।